আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি সুমন ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, রাজ্য সরকার পরিকাঠামো উন্নয়নে চলতি অর্থ বছরের বাজেটে 7,000 কোটি টাকার সংস্থান রেখেছে। বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ ভোক্তাদের স্বার্থের দিকে লক্ষ্য রেখে উত্তর পূর্বাঞ্চলীয় শক্তি কমিটির 29তম বৈঠকে দুটি প্রস্তাবের বিরোধিতা করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিহার ও পশ্চিমবঙ্গে একগুচ্ছ উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং উদ্বোধন করেছেন। আগামীকাল ঐতিহ্যবাহী কের পূজা উপলক্ষে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। এবারে বিস্তারিত সংবাদ। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, রাজ্য সরকার পরিকাঠামো উন্নয়নে চলতি অর্থ বছরের বাজেটে 7,000 কোটি টাকার সংস্থান রেখেছে। আজ আগরতলার প্রজ্ঞা ভবনে ডোনার মন্ত্রকের সহযোগিতায় ইন্ডিয়ান বিল্ডিং কংগ্রেসের ত্রিপুরা স্টেট সেন্টার আয়োজিত উত্তর পূর্বাঞ্চলের পরিকাঠামো উন্নয়ন শীর্ষক 3 দিনের জাতীয় আলোচনা চক্রের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী কথা বলেন। তিনি বলেন, রাজ্যে গত 7 বছরে পরিকাঠামোর প্রভূত উন্নতি হয়েছে। পরিকাঠামো উন্নয়ন ব্যতীত কোনো অঞ্চলের অগ্রগতি সম্ভব নয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তর পূর্বাঞ্চলের 8 রাজ্যকে নিয়ে গঠিত অষ্টলক্ষীর সামগ্রিক পরিকাঠামো উন্নয়নে, বিশেষত রেল সড়ক নির্মাণে গুরুত্ব দিয়েছেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংস্থার সভাপতি চিন্ময় দেবনাথ, সম্পাদক VR বনসাল, প্রতিষ্ঠাতা সভাপতি OP কোয়েল, ত্রিপুরা সেন্টারের চেয়ারম্যান শ্যামলাল ভৌমিক প্রমুখ। অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় আজ উদয়পুরে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের নবনির্মিত ভবনের উদ্বোধন করেন। তিনি বলেন, জনগণের আয় বৃদ্ধির উপর গুরুত্ব দিয়ে সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে। রাজ্য সরকার স্বচ্ছতার উপর ভিত্তি করে নানা উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে। বক্তব্য রাখেন প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী সুধাংশু দাস, গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায়, বিধায়ক অভিষেক দেবরায় ও রামপদ জমাতিয়া। রাজ্য বিধানসভার SC OBC সংখ্যালঘু উন্নয়ন কমিটির সদস্যরা আজ সিপাহীজলা জেলা সোনামুড়া ও বিশালগড় মহকুমার বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেছেন। সংশ্লিষ্ট দপ্তরগুলির নির্মীয়মান বিভিন্ন প্রকল্প পরিদর্শন করার পাশাপাশি প্রতিনিধিরা বিভিন্ন বিদ্যালয় ও মাদ্রাসার ছাত্রাবাস পরিদর্শন করেন। প্রতিনিধি দলে ছিলেন কমিটির চেয়ারম্যান তথা বিধায়ক রঞ্জিত দাস, বিধায়ক তাফাজ্জল হোসেন, অন্তরা সরকার দেব, জিতেন্দ্র মজুমদার ও সুবোধ দেববর্মা। বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ ভোক্তাদের স্বার্থের দিকে লক্ষ্য রেখে আজ গুয়াহাটিতে অনুষ্ঠিত উত্তর পূর্বাঞ্চলীয় শক্তি কমিটির 29তম বৈঠকে দুটি প্রস্তাবের বিরোধিতা করেছেন। উত্তর পূর্বাঞ্চলীয় শক্তি কমিটির টেকনিক্যাল বৈঠকে OTPCর পালাটানা বিদ্যুৎ প্রকল্পে গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব উত্থাপন করা হয়। বিদ্যুৎ মন্ত্রী শ্রী নাথ এই প্রস্তাবের বিরোধিতা করেন। তিনি বলেন, এটি কার্যকর হলে শুধু ত্রিপুরা নয়, গোটা উত্তর পূর্বাঞ্চলের ভোক্তাদের উপর বিশাল আর্থিক চাপ পড়বে। এই প্রস্তাবটি অযৌক্তিক ও জনস্বার্থ বিরোধী। বিদ্যুৎ মন্ত্রী বিরোধিতা করার ফলে উত্তর পূর্বাঞ্চলীয় শক্তি কমিটি এই প্রস্তাবটি বাতিল করে। সভায় সেন্ট্রাল ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশন প্রতিটি রাজ্যকে অতিরিক্ত বিদ্যুৎ প্রয়োজন থাকুক বা না থাকুক তারপরেও কিনে রাখার জন্য প্রস্তাব দেয়। বিদ্যুৎ মন্ত্রী শ্রীনাথ এই প্রস্তাবের বিরোধিতা করে বলেন, অতিরিক্ত বিদ্যুৎ কেনার প্রস্তাব যুক্তিহীন। তা কার্যকর হলে পরোক্ষে গ্রাহকের উপর আর্থিক চাপ বাড়াবে। শ্রীনাথ এই প্রস্তাবের বিরোধিতা করায় উত্তর পূর্বাঞ্চলীয় শক্তি কমিটির প্রস্তাবটি স্থগিত রাখে। বৈঠকে বিদ্যুৎ মন্ত্রী ত্রিপুরার বিদ্যুৎ খাতে সাফল্য ভবিষ্যতের রূপরেখা বিস্তারিত উল্লেখ করেন। ত্রিপুরা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব পেলেন বিচারপতি টি অমরনাথ কৌর। আইন ও বিচার মন্ত্রকের যুগ্ম সচিব জগন্নাথ শ্রীনিবাসন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, প্রধান বিচারপতি অপরেশ কুমার সিং তেলেঙ্গানা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে বদলি হয়েছেন। বিচারপতি মামিদান্না সত্যরত্ন শ্রী রামাচন্দ্র রাও ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব না নেওয়া পর্যন্ত বিচারপতি টি অমরনাথ কৌর এই দায়িত্ব সামলাবেন। উল্লেখ্য, ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি অপরেশ কুমার সিং তেলেঙ্গানা হাইকোর্টে প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হয়েছেন। এই খবর শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ পশ্চিমবঙ্গের দুর্গাপুরে 5,000 কোটি টাকারও বেশি মূল্যের একগুচ্ছ উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং উদ্বোধন করেন। এ উপলক্ষে আয়োজিত এক সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে সংবিধান অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে উল্লেখ করেন। दुर्गापुर की धरती से साफ साफ कह दो, जो भारत का नागरिक नहीं है, फिर से सुन लीजिए, जो भारत का नागरिक नहीं है, जो घुसपैठ करके आया है, उसके साथ भारत के संविधान के तहत न्याय सम्मत कार्रवाई होती रहेगी। প্রধানমন্ত্রী তাঁর ভাষণে বাংলা ভাষা, বাংলার মনীষীদের কথা বিস্তারিত উল্লেখ করে বলেন, দেশে যেখানে বিজেপি রয়েছে সেখানে বাংলার সম্মান রয়েছে। তিনি বলেন, দেশের যেখানেই বিজেপি সরকার রয়েছে সেখানেই দ্রুত বিকাশ হচ্ছে। এ প্রসঙ্গে তিনি ত্রিপুরার কথা উল্লেখ করেন। अपने आसपास देखिए, असम में लंबे समय बाद बीजेपी को अवसर मिला। आज असम तेज गति से प्रगति कर रहा है। बगल में त्रिपुरा की क्या स्थिति थी, ये भी किसी से छुपी नहीं है। आज बीजेपी सरकार
त्रिपुरा को विकास की नई रफ्तार दे रही है। প্রধানমন্ত্রী একই দিনে বিহারের মতিহারিতে ৭,২০০ কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং বেশ কিছু প্রকল্প জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেছেন। প্রকল্পগুলি রেল, সড়ক, গ্রামীণ উন্নয়ন, মৎস্য, বৈদ্যুতিন এবং তথ্য প্রযুক্তি ক্ষেত্রের সঙ্গে যুক্ত। তিনি বলেন, পূর্ব ভারতের উন্নয়নের জন্য বিহারের উন্নয়ন অপরিহার্য। আজ বিহারের দ্রুত উন্নয়ন হচ্ছে কারণ কেন্দ্র এবং রাজ্য সরকার উভয়ই উন্নয়নের কাজে সক্রিয়। বিজেপি খোয়াই জেলা কমিটির উদ্যোগে এক পেড় মা কে নাম এই কর্মসূচির অঙ্গ হিসেবে আজ দুপুরে খোয়াই আগরতলা জাতীয় সড়কের উভয় পাশে বৃক্ষরোপণ করা হয়। এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন সাংসদ রাজীব ভট্টাচার্য, মুখ্য সচেতক কল্যাণী রায়, বিধায়ক পিনাকি দাস চৌধুরী, খোয়াই জেলা পরিষদের সভাধিনেত্রী অপর্ণা সিংহ রায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ২৭ জুলাই রবিবার সকাল ১১টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের ১২৪তম পর্ব। বেলা ১১টা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেল এবং আকাশবাণী নিউজ অন এআইআর ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলেও মন কি বাত সম্প্রচারিত হবে। হিন্দিতে এই অনুষ্ঠান সম্প্রচারিত হবার পরেই আঞ্চলিক ভাষায় এর অনুবাদ শোনা যাবে। আগামীকাল ঐতিহ্যবাহী কের পূজা উপলক্ষে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। শুভেচ্ছা বার্তায় মুখ্যমন্ত্রী বলেন, কের পূজা রাজ্যের জনজাতিদের চিরাচরিত সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতীক। রাজন্য আমল থেকেই ধর্মীয় আচার অনুষ্ঠান এবং প্রথা মেনে পরম্পরাগত এই পূজা অনুষ্ঠিত হয়ে আছে, যা প্রাচীন বিশ্বাসের ধারক ও বাহক। এই পূজা একে অপরের সঙ্গে সৌভ্রাতৃত্ব, সম্প্রীতি ও ঐক্যের বন্ধনকে সুদৃঢ় করে। স্বর্ণশিল্পীর পেশার সঙ্গে মাছের চাষাবাদের জুড়ে যাওয়ার সজীব স্বপ্ন নিয়ে প্রায় ৭ বছরের পথ চলা। এর মধ্যে প্রধানমন্ত্রী মৎস্য সম্পদা যোজনার আওতায় বিভিন্ন সুবিধা পেয়ে বিগত ২ বছরে সত্যিই লাভের মুখ দেখছেন আড়ালিয়া সূর্য সেন পাড়ার সজীব দেবনাথ। শুরুর টানা ৫ বছর কঠোর পরিশ্রম করেছেন। কই, শিং ও মাগুরের মতো জিওল মাছের চাষে মৎস্য দপ্তরের সর্বাত্মক সমর্থনে দারুণ উপকৃত তিনি। একটি প্রতিবেদন। পেশাদার জীবনের শুরুটা স্বর্ণশিল্পীর, আর তার পাশাপাশি অন্য কিছু করতে এবং স্বনির্ভর হয়ে উঠতে বেছে নিলেন ৫০০ লিটারের জল ধরে রাখার পাত্রে ছোট আকারের মৎস্য চাষকে। পরবর্তী ৫ বছরে সেই পথ চলায় একের পর এক রূপান্তরণে এলো কেন্দ্রীয় সরকারি প্রকল্পের সুবিধা। প্রথমে মা সাধনা দেবনাথের নামে কাজ শুরু হলেও আসল সব কাজের কাজই এই যুবক সজীব দেবনাথই। একটি জলের পাত্র থেকে শুরু কাজটা এখন প্রায় ৫ গন্ডা জায়গায় বেশ কয়েকটা সিমেন্টের ট্যাঙ্কে চলছে মৎস্য চাষ। বছর শেষে প্রায় ৮.৫ টন জিওল মাছের উৎপাদন, সঙ্গে ২ কানি পুকুর থেকে আরও ৮.৫ টন মিলিয়ে মোট ১৭ টন মৎস্য চাষ করছেন। মোট হিসেবে উৎপাদন থেকে খরচাপাতি বাদ দিয়েও প্রতি মাসে লাভ থাকছে প্রায় ১ লক্ষ টাকা। আমি একজন স্বর্ণশিল্পী, পাশাপাশি আমি চাইছি একটা কিছু করার লেগে। তারপরে এটা অনেক আগে ২০১৭ সাল থেকে আমি চেষ্টা করতেছিলাম আর কি। আস্তে আস্তে ১ বছর প্রায় আমার ১৭ টনের মতো উৎপাদন হয়েছে। লাভ তো ধরুন আমার বছর শেষে ১০-১৫ লাখ টাকার মতো। আমি বলবো যে আমাদের যে যুব সমাজ আছে যারা চাকরির পিছনে ছুটছে, তাদেরকে বলবো যে চাকরির পিছনে না ছুটটা যদি মাছ চাষ করে তারা কিন্তু নিজেরা স্বাবলম্বী হতে পারে এবং রাজ্য কিন্তু এখানে উপকৃত হবে। দপ্তরের মৎস্য বিশেষজ্ঞদের পরামর্শে উৎপাদন বেড়েছে অনেক গুণ, পেয়েছেন সহজ শর্তে ঋণ এবং বিনা খরচে PMMSY এর অধীনে দুর্ঘটনা বীমার সুবিধাও। মাছ চাষে নিজের স্বনির্ভরতার পাশাপাশি স্বপ্ন দেখছেন কর্মদাতা হয়ে ওঠার। অন্যদের জন্য সেই আত্মবিশ্বাসের বার্তাই দিলেন জিওল মাছের চাষী সজীব বাবু। সুমন ভট্টাচার্যের প্রতিবেদন। সংবাদ কক্ষ থেকে আমি রাহুল লোধ, আকাশবাণী সংবাদ, আগরতলা। আবহাওয়ার খবর। আগামীকাল আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াস। এবারে খবর শেষ করার আগে বিশেষ খবর আরেকবার। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, রাজ্য সরকার পরিকাঠামো উন্নয়নে চলতি অর্থ বছরের বাজেটে ৭,০০০ কোটি টাকার সংস্থান রেখেছে। বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ ভোক্তাদের স্বার্থের দিকে লক্ষ্য রেখে উত্তর পূর্বাঞ্চলীয় শক্তি কমিটির ২৯তম বৈঠকে ২টি প্রস্তাবের বিরোধিতা করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিহার ও পশ্চিমবঙ্গে একগুচ্ছ উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং উদ্বোধন করেছেন। আগামীকাল ঐতিহ্যবাহী কের পুজো উপলক্ষে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো।